নমস্কার। গণতন্ত্র মানে কি শুধুই ভোট, সংখ্যা, নাকি এর থেকেও অনেক বেশি কিছু? আসলে এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা, এমনকি গভীর হতাশারও একটা জীবন্ত ছবি। আজ আমরা পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটা বিধানসভা কেন্দ্র বালাগড়ের একেবারে ভেতরে যাব। দেখব মাটির কাছাকাছি গণতন্ত্রের আসল শক্তিটা ঠিক কিভাবে কাজ করে। প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা ততটাই জটিল। একজন ভোটার ঠিক কেন তার পুরনো রাজনৈতিক বিশ্বাসটা বদলে ফেলেন? কি এমন হয় যে একটা গোটা অঞ্চলের মানুষের মনে রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন জাগে? বালাগড়ের গল্পটা আমাদের ঠিক এই উত্তরটা খুঁজে পেতে সাহায্য করবে। আমরা দেখব কি করে মানুষের রোজকার জীবনের ছোট ছোট সমস্যাগুলো একজোট হয়ে রাজনীতির পালাবদলের একটা বিশাল ঢেউ তৈরি করে দেয়। তো চলুন সবার আগে বালাগড়কে চিনে নেওয়া যাক, এর মাটির গন্ধটা নেওয়া যাক। এই এলাকাটা দক্ষিণবঙ্গের হুগলি ফ্ল্যাটসের একটা অংশ। এখানকার জীবন জীবিকা সবকিছুই গঙ্গা নদীকে ঘিরে। তাই এখানকার রাজনীতি বুঝতে গেলে আগে এখানকার মানুষ আর তাদের সমস্যাগুলোকে বুঝতে হবে। দেখুন, পশ্চিমবঙ্গের ম্যাপে বালাগড়ের অবস্থানটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আর এখানকার জনসংখ্যার গঠনটাও একবার দেখুন। প্রায় ৪০.৮% মানুষ তপশিলি জাতিভুক্ত, আর প্রায় ৮৯.২% হিন্দু। এই যে ডেমোগ্রাফিক গঠন, এটাই কিন্তু এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণের একটা মূল ভিত্তি। যে কোনো রাজনৈতিক আলোচনার আগে বালাগড়ের আসল গল্পটা কিন্তু লুকিয়ে আছে এই তিনটে জিনিসে: মাটি, জল আর জীবিকা। ভাঙা রাস্তা, প্রতি বছর বন্যায় ভেসে যাওয়া ক্ষেত, ফসলের অনিশ্চিত দাম, এগুলো কোনো ডেটা বা পরিসংখ্যান নয়, এগুলোই হলো ওখানকার মানুষের রোজকার লড়াই। আর এই লড়াইয়ের একদম গোড়ায় আছে একটা জিনিস, যাকে বলে ডেভেলপমেন্ট গ্যাপ বা উন্নয়নের ফারাক। মানে মানুষের যা যা প্রয়োজন আর সরকার যে পরিষেবা দিচ্ছে তার মধ্যে একটা বিশাল ফাঁক রয়ে গেছে। যেমন ধরুন, রাস্তা খারাপ বলে ফসল সময়ে বাজারে পৌঁছায় না, বন্যায় বছরের পর বছর ধরে ফসল নষ্ট হচ্ছে, আর চাষবাস ছাড়া অন্য কোনো কাজের সুযোগ সে তো প্রায় নেই বললেই চলে। আর যখনই মানুষের এই সাধারণ প্রয়োজনগুলো মেটে না, তখনই কিন্তু রাজনৈতিক হাওয়া ঘুরতে শুরু করে। বালাগড়ের রাজনৈতিক পরিবেশটা ঠিক যেন একটা বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে। মানুষ তখন স্বাভাবিকভাবেই একটা বিকল্প খুঁজতে শুরু করে, আর তার পরিষ্কার ছবিটা আমরা দেখতে পাই ভোটের ফলাফলে। ভাবা যায়, ২০১৬ সালের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ভোট ছিল মাত্র 10.2%। মানে সেই সময় তারা মূল লড়াই ছবিতেই প্রায় ছিল না। এটা ছিল তাদের রাজনৈতিক অবস্থানের একটা বেসলাইন। কিন্তু মাত্র 5 বছরের মধ্যে কি এমন হল, ২০২১-এর নির্বাচনে সেই সংখ্যাটা লাফ দিয়ে কোথায় গিয়ে দাঁড়ালো জানেন? 43.0%। এই অসম্ভব পরিবর্তনটা একটা বিরাট রাজনৈতিক পট পরিবর্তনের দিকেই ইশারা করে, যা কোনো সাধারণ সমীকরণ দিয়ে মেলানো মুশকিল। ২০২১-এর ফলাফলটা যদি দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। তৃণমূল কংগ্রেস জিতল ৪৫.৬৩% ভোট পেয়ে, আর বিজেপি পেল ৪৩%। ব্যবধানটা এতটাই কম যে লড়াইটা হয়ে গেল পুরোপুরি দ্বিমুখী। ক্ষমতাসীন টিএমসির প্রধান চ্যালেঞ্জার হিসেবে বিজেপির এই উঠে আসাটা ছিল সত্যিই চোখে পড়ার মতো। আর একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং, বালাগড়ে ভোটারদের উপস্থিতি সবসময় ৮০%-এর বেশি থাকে। এর মানেটা কি? এর মানে হলো এখানকার মানুষ কিন্তু নিজেদের ভোট নিয়ে দারুণ সচেতন আর সক্রিয়। তাই এখানে প্রত্যেকটা ভোটই ভীষণ দামি, আর তার জন্য লড়াইটাও হয় খুব হাড্ডাহাড্ডি। এত বড় একটা বদল তো একদিনে হয় না, তাই না? এর পেছনে থাকে বছরের পর বছর ধরে জমে থাকা একরাশ ক্ষোভ, ছোট ছোট সব অভিযোগ, যেগুলো সব একসাথে জুড়ে গিয়ে একটা অভিযোগের পাইপলাইন তৈরি করে, আর শেষে গিয়ে এই পাইপলাইনটাই রাজনৈতিক স্রোতের মুখটা ঘুরিয়ে দেয়। এই পাইপলাইনের জলটা আসছে কোথা থেকে? প্রথমত, অর্থনৈতিক চাপ, বিশেষ করে যুবকদের বেকারত্ব। দ্বিতীয়ত, দুর্নীতির লাগাতার অভিযোগ, যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে গণ্ডগোল। তৃতীয়ত, প্রশাসনিক ব্যর্থতা। আর এই সব মিলিয়ে শেষ ধাপে কি হয়? শাসনের ওপর থেকে মানুষের বিশ্বাসটাই উঠে যায়। একবার ভাবুন তো একজন স্থানীয় মানুষের কথাটা। যখন রাস্তা ভাঙা থাকে আর ক্ষেত বন্যায় ডুবে যায়, বাজারের সাথে আমাদের যোগাযোগটাই তো শেষ হয়ে যায়। ৩৪ নম্বর জাতীয় সড়কের খারাপ অবস্থা বা বারবার বন্যা, এগুলো আসলে শুধু খবর নয়, এগুলো মানুষের জীবনকে সরাসরি অচল করে দেয়। মানে একেবারে মাঠের ভেতরের অভিযোগগুলো যদি দেখি, সেগুলো আরও নির্দিষ্ট। যেমন বন্যার ত্রাণের টাকা নিয়ে দুর্নীতি, রেশনে দেয়া চালের মান ভালো না, মন্দিরের জমি নিয়ে পুরনো ঝামেলা, আর অবশ্যই ভোটের পর হিংসার একটা ভয়।
এই সব ছোট ছোট ব্যাপারগুলোই একসাথে জমে একটা বড় অসন্তোষের জন্ম দেয়। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত অসন্তোষ, এত ক্ষোভ, এটাকে কোনো রাজনৈতিক দল ভোটে পরিণত করে কিভাবে? এর জন্য তো একটা নিখুঁত স্ট্র্যাটেজি দরকার। বালাগাড়ে বিজেপি ঠিক এই কাজটা করার জন্যই একটা ব্লুপ্রিন্ট বানিয়েছিল। তাদের কৌশলটা ছিল, বলতে পারেন, একটা চতুর্মুখী অ্যাটাক। প্রথমটা হলো শিব, মানে আগ্রাসন, দুর্নীতি আর আইন শৃঙ্খলা নিয়ে শাসক দলকে সরাসরি আক্রমণ করা। দ্বিতীয়টা বিষ্ণু, মানে স্থিতিশীলতা, কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে স্থায়ী উন্নয়নের কথা বলা। তৃতীয়টা ব্রহ্মা, মানে নতুন ভাবনা, ডিজিটাল জমির রেকর্ডের মতো নতুন আইডিয়া দেওয়া। আর চতুর্থটা দুর্গা, মানে সুরক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য আর সীমান্ত রক্ষার কথা দেওয়া। ফলে মানুষের সামনে লড়াইটা এসে দাঁড়ালো দুটো বিকল্পের মধ্যে। একদিকে তৃণমূলের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, যিনি একজন জনপ্রিয় দলিত লেখক, একেবারে মাটির কাছাকাছি তার পরিচিতি আছে, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আর উন্নয়নের ঘাটতির একটা বোঝা ছিল। আর অন্যদিকে বিজেপির শক্তি ছিল তীব্র টিএমসি বিরোধী হাওয়া আর গ্রামের ভোট ব্যাংক, যদিও তাদের প্রার্থী ছিলেন তুলনায় নতুন মুখ। দেখুন, শুধু তো অভিযোগ করলে চলে না, মানুষের অসন্তোষকে কাজে লাগাতে গেলে একটা সমাধানের পথও তো দেখাতে হয়, তাই না? তাই শুধু ফাঁকা প্রতিশ্রুতির বদলে একটা খুব নির্দিষ্ট উন্নয়নমূলক নকশা বা ব্লুপ্রিন্ট সামনে রাখা হয়েছিল। যেমন ধরুন, ওখানকার একটা বড় সমস্যা হল গঙ্গার ভাঙন আর বন্যা। তার জন্য একটা বাঁধ তৈরির প্রস্তাব দেওয়া হলো। শুধু তাই নয়, তার জন্য আনুমানিক খরচটাও বলা হলো ৭৫ কোটি টাকা। এটা সরাসরি মানুষের একটা বহুদিনের যন্ত্রণার সমাধান করার চেষ্টা। আর এই ৭৫ কোটি টাকায় কি হবে? প্রায় ৫০ বর্গ কিলোমিটার চাষের জমি বন্যা থেকে পাকাপাকিভাবে রক্ষা পাবে। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা হাজার হাজার কৃষকের জীবনের অনিশ্চয়তা দূর করার একটা প্রতীক। অর্থাৎ এই বিনিয়োগের আসল লাভ বা আরওআই কি? সোজা কথায়, স্থিতিশীল ফসল। যখন একজন চাষির ফসল সুরক্ষিত থাকে, তখন শুধু তার পরিবার বাঁচে না, গোটা অঞ্চলের অর্থনীতি বেঁচে যায়। উন্নয়নের আসল মানে তো এটাই। আর শুধু বাঁধই নয়, আরও কিছু বড় বড় প্রতিশ্রুতির একটা লিস্টও ছিল। যেমন ১০০ কোটি টাকা দিয়ে হুগলি পান্ডুয়া রাস্তাটা ঠিক করা, একটা কৃষি প্রক্রিয়াকরণ ইউনিট তৈরি যেখানে প্রায় ৫০০ লোকের কাজ হবে, আর তার সাথে পিএম আবাস যোজনা আর জল জীবন মিশনের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলো প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়া। সব মিলিয়ে উন্নয়নের সেই ফাঁকটা ভরার একটা মূল পরিকল্পনা। তবে দিনের শেষে প্রশ্নটা কিন্তু সেই একই জায়গায় এসে থামে। যে মাটিতে মানুষ বারবার শুধু প্রতিশ্রুতি শুনে এসেছে, সেখানে কি শুধু কাগজে কলমের একটা ডেটা ভিত্তিক ব্লুপ্রিন্ট তাদের বিশ্বাসটা আবার ফিরিয়ে আনতে পারে? নাকি বিশ্বাস জিততে গেলে কথা আর কাজ দুটোকেই এক সুতোয় বাঁধতে হয়? বালাগড়ের গল্প আমাদের এই সবচেয়ে জরুরি প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়।